ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব টি স্পোর্টস লাইভ অ্যাপ নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি টি স্পোর্টস অ্যাপের হোম পেজে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোম পেজে যে সকল অপশন রয়েছে, এখানে রয়েছে হোম, লাইভ স্কোর, ফুটবল, তারপর উপরে রয়েছে 3 বার, তারপর রয়েছে লাইভ ম্যাচ, 2-1, ক্রিকেট, আপকামিং ম্যাচ, ক্রিকেট ফিনিশ ম্যাচ, ক্রিকেট নিউজ, লাইভ ক্রিকেট, ম্যাচ ভিডিওস এবং ফুটবল ল্যাঙ্গুয়েজ। যাই হোক, অ্যাপটিতে যে সকল অপশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং অ্যাপটি আপনার কী কাজে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক প্রথমে কিভাবে অ্যাপটি ডাউনলোড করবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে লিখবেন টি স্পোর্টস, তারপরে টি স্পোর্টস লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাপ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টি স্পোর্টসের লোগো এবং এই অ্যাপটি দেখে আপনি অ্যাপটিতে টাচ করবেন। টাচ করার পর এখানে ইনস্টল বাটন পাবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল লেখার উপর আপনি ক্লিক করলে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে অ্যাপটি আপনি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এবং যদি কোনো অ্যালাউ চায় তাহলে অ্যালাউ করে দেবেন। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি বার অপশনে আপনি টাচ করলে এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ইউটিউব, তারপর রয়েছে এফবি গ্রুপ, শেয়ার, রেটিং অ্যাপ, প্রাইভেসি পলিসি এবং এক্সিট। তো অ্যাপটি আপনারা যদি প্লে স্টোরে খুঁজে পেতে কোনো ঝামেলা হয় তাহলে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনগুলো অ্যাপের, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো এরপর রয়েছে হোমে আপনি যখন এখানে হোমে ক্লিক করবেন তখন এই অপশনগুলো পাবেন। লাইভ ম্যাচ 2, লাইভ ম্যাচ 1, ক্রিকেট আপকামিং ম্যাচ, ক্রিকেট ফিনিশ, ক্রিকেট নিউজ, লাইভ ক্রিকেট স্কোর, ম্যাচ ভিডিও, এখানে ম্যাচ ভিডিওগুলো দেখতে পাবেন। ফুটবল লিগ, এখানে ফুটবল লিগগুলো দেখতে পাবেন এবং লাইভ ক্রিকেট স্কোর এই অপশনটিতে আমি টাচ করলাম। টাচ করে আপনাদের একটু দেখাচ্ছি যে কীভাবে আপনারা ইউজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ ক্রিকেট স্কোরে আমি যখন ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন যে স্টাম্পস ইংল্যান্ড লিড সাউথ আফ্রিকা by 36 runs with 3 wickets remain। তো একটি খেলাটি চলতেছে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার সাথে। তো দেখতে পাচ্ছেন যে ইংল্যান্ড 7 উইকেটে 154 করেছে এবং সাউথ আফ্রিকা করেছে হচ্ছে 118। তো এটা হচ্ছে পুরুষদের মেন লেখা। তারপর রয়েছে ইন্ডিয়া এবং ইংল্যান্ড ওমেন মহিলাদের, তারপর রয়েছে জামাইকা আর ট্রিবাগো, তারপর রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান। তো যাই হোক, এরকম যে সকল ম্যাচগুলো রয়েছে সবগুলো আপনারা এখানে স্কোর পেয়ে যাবেন। তো এভাবে এই অপশনগুলো ইউজ করলে এখানে লাইভ ম্যাচ 2 এবং লাইভ ম্যাচ 1, এখানে দুটি লাইভ ম্যাচ চলতেছে। আমি লাইভ ম্যাচ 2তে ক্লিক করলাম। লাইভ ম্যাচ 2তে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি লোডিং হলো এবং এটি আপনারা জিটিভি থেকে দেখতে পারবেন। কোন টিভি থেকে দেখবেন সেটি সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে এটি কিন্তু দেখতে পাচ্ছেন যে ওপেন হচ্ছে। একটু সময় নেবে ওপেন হতে, একটু অপেক্ষা করবেন। তো ভিউয়ার্স, যাই হোক, এটি একটু সমস্যার কারণে লোডিং হচ্ছে না। তো আপনারা যখন দেখবেন এটি অবশ্যই লোডিং হবে আমি আশা করি। তো এখন এরপরে যে অপশনটি রয়েছে লাইভ স্কোর, এখানে থেকে আপনারা লাইভ স্কোরগুলো দেখতে পাবেন যে সকল খেলা রয়েছে সেগুলোর।
এবং পরবর্তীতে যে অপশনটি রয়েছে ফুটবল, এই অপশনে আপনারা টাচ করলে সকল ফুটবল ম্যাচেস রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন এখানে। ফুটবল টুডে আজকের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো ফিনিশ ম্যাচ, যে ম্যাচগুলো হয়ে গেছে, আর টুমরো ম্যাচ আগামীকালকে যে সকল ম্যাচ রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এবং আরও অনেকগুলো অপশন রয়েছে, ইউরোপা লিগ, তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, ফুটবল ওয়ার্ল্ড কাপ, তারপর রয়েছে ইউরোপা কনফারেন্স লিগ। যাই হোক, এইখানে অনেকগুলো অপশন রয়েছে, অপশন অনুযায়ী আপনারা এখান থেকে এই স্কোরগুলো জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই হলো মোটামুটি টিএস স্পোর্টসের অপশন, এবং টিএস স্পোর্টস আপনারা এইভাবে ইউজ করতে পারবেন এবং এখান থেকে খেলার বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে।